মায়ের জন্মদিন, আজকে আমি তাই কেক বানাচ্ছি। আমার মায়ের জন্মদিন উপলক্ষে একটু ঘরোয়াভাবে মাকে কেক বানিয়ে দেওয়ার ইচ্ছা হলো। কেক তো কিনে খাওয়ানোই যেতে পারতো, কিন্তু আমার ইচ্ছা হলো নিজে হাতে কেক বানিয়ে মাকে খাওয়াবো। আমি খুব একটা অভ্যস্ত নয়, মাই বলে বলে দেবে, আমি মায়ের কথা মতো আমি নিজে করার চেষ্টা করব। এইটা অস্ট্রেলিয়া থেকে আনাই একটা, ওখানকার একটা কেকের গুঁড়ো আর কি। এই যে ট্রিপল চকলেট মাফিন মিক্স, এইটা দিয়ে আজকে আমি কেকটা বানাবো। আমি কিভাবে কেকটা করি চলো, মানে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া কেক, অথেন্টিক কিছু হবে সেরকম নয়, কিন্তু আমরা কি করে সহজ উপায়ে করছি তোমাদের সেটা দেখাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। কতটা, তাও 1 কাপ মতো, 1 বাটি, ছোট বাটির এরকম ছোট বাটির 1 বাটি হোয়াইট অয়েল দিয়ে দেবো। দেখ, এটাকে খুব ভালোভাবে এবার আমি ফেটিয়ে নিচ্ছি, খুব ভালোভাবে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে। বিটার থাকলে খুব ভালো হয়, যদি তোমাদের কাছে বিটার না থাকে আমি স্পুন দিয়ে, আমার কাছে আজকে বিটার নেই তাই আমি স্পুন দিয়েই করলাম। দেখো আমি এই কেকের গুঁড়োটা এর মধ্যে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সুগার অ্যাডেড আছে। অস্ট্রেলিয়ার এই কেকের গুঁড়োগুলো সুগার অ্যাডেড থাকে, যদি তোমাদের কেকের গুঁড়োয় সুগার অ্যাডেড থাকে তাহলে দেওয়ার দরকার না হলে এতে সুগার অ্যাড করতে হবে। আমি এই চকলেটের কেকের মিক্সটার মধ্যে, চকলেট কেক মিক্সটার মধ্যে এই এগ ডিমের কুসুমটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। দেখো এইভাবে আমি এগটাকে এরকম করে দিলাম, স্পুনের সাহায্যে এগটাকে পুরো মিক্স করে দিলাম। এবার আমি এতে এই ভ্যানিলা এসেন্সটা অ্যাড করব। এই যে ভ্যানিলা এসেন্সটা নিয়ে নিয়েছি, এর মধ্যে অ্যাড করব। দেখো আমি এখানে হাফ বাটি মিল্ক নিয়ে নিয়েছি, আর সেই মিল্কটা একটু একটু করে এই কেকের এই মিক্সচারটার মধ্যে মেশাবো, আর এটা আমাকে করতে হবে, নাড়তে হবে। আমি নেড়ে নিই, তারপর আমি তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো আমি এই পাত্রটা নিয়ে নিয়েছি আজকে কেক করার জন্য। এর উপর আমি একটু করে দিয়েছি অয়েল, হোয়াইট অয়েল একটু ব্রাশ করে দিয়েছি, আর এর ওপর একটু ময়দা স্প্রিঙ্কল করে দিতে হবে। তারপর আমি দেখাচ্ছি কিরকমভাবে করছি। দেখো একটু ময়দাও আমি এর মধ্যে স্প্রিঙ্কল করে দিলাম। কাজু বাদাম দিয়ে একটুখানি ডেকোরেশনও করে দিলাম এর উপর, আর এটাকে একটুখানি করে এরকম করে বাটিটাকে করে নেবে।
এই হচ্ছে ব্যাপার। এবার দেখি আমি প্রেশার কুকারের মধ্যে বসাবো, তারপরে দেখাচ্ছি তোমাদের। দেখো প্রেশার কুকারটা আমি একটু আগে থেকে গরম করে নিয়েছি, আর ওর ভেতরে একটা এরকম ধরনের স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর এরপর আমি কিরকম করছি তো দেখ। দেখো আমি এই প্রেশার কুকারটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এটা একটু প্রিহিট করে নিয়েছি। তারপরে একটা স্ট্যান্ডের ওপর আমি এই কেকের ব্যাটারটা যে বাটিটাই করেছিলাম ওটা ঢুকিয়ে দিয়েছি। আর এই সিটি আর রবারটাও আমি খুলে ঢাকনাটা খুলে নিয়েছি, আর সেটা আটকে দেবো। দিয়ে আধ ঘন্টা আমায় রাখতে হবে এইভাবে। তারপরে আধ ঘন্টা বাদে আমি ফিরে এসে দেখবো যে কি অবস্থা হলো কেকটা। যদি হয়ে যায় ভালো, না হলে আরও কিছুক্ষণ রাখতে হবে। আশা করছি 1 আওয়ারের মধ্যেই আমার কেকটা হয়ে যাবে। দেখতে থাকো কি হয় না হয়, আমাদের সাথে থাকো। এই দেখো আমি প্রেশার কুকারটা এবার সিটি রবারটা খুলে আমি লিডটা ক্লোজ করে দিলাম। আর এটা কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। আধ ঘন্টা রাখি, তারপরে দেখা যাক কি হয় না হয়। আমি আধ ঘন্টা পর ফিরে আসছি। 12:45 হয়ে গেছে। আচ্ছা, আধ ঘন্টা দেখো আধ ঘন্টার উপর হয়ে গেছে, এখনো আমাদের কেকটা হয়নি। ঢাকা খুলে দেখলাম, আরও একটু হতে দিতে হবে। কিন্তু কি সুন্দর স্মেল বেরোচ্ছে। আর ঘরোয়া কেকের এই একটা সুন্দর স্মেল, এত ভালো লাগে খেতে। আর মানে গন্ধেই মনে হচ্ছে মন অর্ধেক ভরে গেল। অনেক টাকা দামি কিনেও, অনেক টাকা দাম দিয়ে কিনেও দোকান থেকে আনা কেকের থেকে আমার মনে হয় ঘরোয়া কেক খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। আর গন্ধটাও কি সুন্দর বেরোচ্ছে। দেখো প্রায় 1 ঘন্টা সময় লাগলো আমাদের কেকটা হতে। আর এই যে কেক হয়ে গেছে, এই যে টাচ করে দেখছি কেকটা মোটামুটি হয়েই গেছে। আমরা যখন কেক কাটিং করবো তখন দেখাবো যে কেকটা মোটামুটি হয়েই গেছে। দেখো আমাদের কেক রেডি হয়ে গেছে। প্রায় 1 ঘন্টা সময় লাগলো কেকটা হতে। আর এরম হয়েছে, আমি টাচ করে দেখছি। আর খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। কিন্তু এখন আমরা কাটবো না, কালকে যখন কাটবো তখন তোমাদের সাথে শেয়ার করব। আমার মায়ের জন্মদিনে তখন আমি যদি পারি অবশ্যই সেই ক্লিপ শেয়ার করার চেষ্টা করবো, ফটো বা ভিডিও। রেডি চকলেট কেক। আমাদের ভিডিও কেমন লাগলো জানাতে ভুলো না। আমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। বাই।